How are you? 7ই নভেম্বর 2024 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। সেখানে একটি নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে একটি পোর্ট্রেট বিক্রি হয়। আর সেই পোর্ট্রেটটি এঁকেছেন কোনো মানুষ নয়, বরং একটি রোবট। হ্যাঁ, রোবটটির নাম আইডা। এটি বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট যে নিজে নিজে ছবি আঁকতে পারে। এই বিশেষ নিলামে আইডার আঁকা গণিতবিদ অ্যালেন টুরিং এর পোর্ট্রেট বিক্রি হয় 7,89,000 পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,93,00,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো, আইডা কেন প্রথমে অ্যালেন টুরিং এর পোর্ট্রেট আঁকলো? এর পেছনে রয়েছে বিশেষ কারণ। অ্যালেন টুরিং ছিলেন এক অসাধারণ গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং কোড ব্রেকার। আর তার কাজের মাধ্যমেই আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তি তৈরি হয়। আমাদের প্রায়ই ইন্টারনেটে কিছু ওয়েবসাইটে ঢোকার সময় ক্যাপচা পরীক্ষা দিতে হয়। সেখানে এলোমেলো লেখা, চিহ্ন বা ছবি চিনে সঠিক উত্তর দিতে হয়। এটি আসলে এক ধরনের টুরিং টেস্ট, যার মাধ্যমে বোঝা হয় যে ব্যবহারকারী সত্যি মানুষ নাকি কোনো রোবট। এই পরীক্ষার ধারণা কিন্তু অ্যালেন টুরিংই প্রথম দেন। আইডার আঁকা অ্যালেন টুরিং এর এই বিশেষ পোর্ট্রেটের নাম দেওয়া হয়েছে এআই গড পোর্ট্রেট অফ অ্যালেন টুরিং। আইডা ছবি কিভাবে আঁকে? আইডার চোখের জায়গায় বসানো আছে ক্যামেরা। তার সামনে যা কিছু থাকে তা দেখে নিতে পারে। কিন্তু শুধু দেখলেই তো হবে না, বুঝতে হবে। তাই এই ক্যামেরার মাধ্যমে তোলা ছবি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রোগ্রামে পাঠানো হয়। সেখানে ছবির বিশ্লেষণ হয়। এরপর আইডা রোবটটিকে হাতে নির্দেশনা দেওয়া হয় কোথায় তুলির আঁচড় দিতে হবে। ধাপে ধাপে এভাবেই আইডা একটি সম্পূর্ণ ছবি আঁকে। শুধু ছবি আঁকাই নয়, আইডা কবিতা লিখতে ও আবৃত্তি করতে পারে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে আইডা আরো কি কি অবিশ্বাস্য দক্ষতা অর্জন করবে? রোবট কি মানুষের সৃজনশীলতা ছুঁতে পারবে, নাকি এগুলো শুধু একটি যান্ত্রিক প্রতিক্রিয়া?